জাবির ইবনে আব্দুল্লাহ এবার বিবির দিকে তাকায় ডেকে ডেকে বলেন, বিবি রে, আমার নবীর অবস্থা বড় খারাপ। আমার নবী রহমতে আলম নবী ক্ষুধার তাড়না নিয়ে পেটের মধ্যে পাথর বাঁধছে রে বিবি, একটু বলো না আমার ঘরের মধ্যে কোনো খাবার আছে কিনা রে বিবি। বিবি এবার ডেকে ডেকে বলেন, স্বামী গো, যতটুকু খাবার আছে তিনজনের বেশি মানুষ খেতে পারবে না। এবার জাবের আমার নবীর দরবারে উপস্থিত হয়ে গেল, ডেকে ডেকে বলেন, নবী গো, আপনার পেটে পাথর বাঁধিয়ে রাখবেন, আমার ঘরে খাবার থাকবে। ও নবী, এটা আমি কখনো বরদাস্ত করতে পারি না। আপনাকে দাওয়াত দিলাম, আপনার সাথে আমার কোনো ভাই যদি দুজনকে নিতে চান তাদেরকে নিয়ে যাবেন। পরিপূর্ণ তিনজন ব্যক্তিকে আমার নবীর সাহাবী দাওয়াত দেয়া গেল। আমার নবী আবার খাবারের সময় যখন হয়ে যায়, জাবেরের বাড়ির দিকে রওনা হয়। দূর থেকে জাবেরের বিবি তাকায় দেখতেছি আমার নবীজি তাদের বাড়ির দিকে একা একা আগমন করে না, একজন দুইজন নিয়ে আগমন করে না, 3000 পরিপূর্ণ সাহাবায়ে কেরামের জামাত নিয়ে উপস্থিত হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। দাওয়াত দিছিল কয়জন রে? যাইতেছে কয়জন? জাবেরের বিবি এবার স্বামীর দিকে তাকায় ডেকে ডেকে বলেন, স্বামী গো, রহমতে আলম নবীকে আপনি যখন দাওয়াত প্রদান করেছিলেন গো স্বামী, আমার নবীর কাছে কি আপনি স্পষ্ট করে বলছেন? বলে, হ্যাঁ রে বিবি, আমি সব কিছু স্পষ্ট করে বলে আসছি। তাহলে দেখেন না, আমার নবীর সাথে একজন দুইজন নিয়ে আগমন করে না, 3000 মানুষ আসতেছে। এবার জাবের ইবনে আব্দুল্লাহ বিবির দিকে তাকায় ডেকে ডেকে বলেন, বিবির কোনো টেনশনের কারণ নাই, আমরা এমন একজন নবীর উপরে বিশ্বাস স্থাপন করলাম, এমন একজন নবীর উপরে ঈমান আনছি, যেই নবী ইচ্ছা করলে 3 জনের খাবার 3000কে ভক্ষণ করাতে পারে। আপনারা এই নবীর উপরে ঈমান আনছেন না? এমন একজন নবীর উপরে আমাদের বিশ্বাস, যেই নবী ইচ্ছা করলে 3 জনের মানুষকে 3000 মানুষকে 3 জনের খাবার ভক্ষণ করার ব্যবস্থা করতে পারে। বিবিরে, দিলের ভিতরে কোনো টেনশন করিও না। এবার আমার নবী উপস্থিত হয়ে গেল। নবী আমার ধারণা করেছিলেন জাবেরের চেহারা মনে হয় মলিন হয়ে যাবে। আমার নবী এসে দেখেন না, জাবেরের চেহারার মধ্যে হাসি হাসি ভাব। জাবেরকে ডেকে ডেকে বলেন, রে জাবের, আমি নবীরে একা একা তুমি দাওয়াত দিয়ে আস। আমি নবী তো এমন একজন নবী, একা একা কখনো আমি খাবার ভক্ষণ করতে পারবো না, যার কারণে আমি নবী আমার সাথে একজন নয়, দুইজন নয়, 3000 নিয়ে আগমন করেছি। তবে জাবের কোনো টেনশন করিও না, কোনো চিন্তা করিও না, খাবারগুলো আমি নবীর সম্মুখে উপস্থাপন করে দাও। এবার জাবের যত খাবার ছিল সমস্ত খাবার আমার নবীর সামনে উপস্থাপন করে দেই, একটা একটা করে খাবার আমার নবীর কাছে দেই। নবীজি এবার খাবারগুলো নিজ হাতে নিল, সাহাবীদের সামনে নির্দেশ প্রদান করে দিল, এরে সাহাবায়ে কেরামের দলেরা, এবার তোমরা একের পরে আমি নবীর কাছ থেকে খাবার নিয়ে যাও। সাহাবায়ে কেরামরা বিসমিল্লাহ বলে বলে নবীর কাছ থেকে খাবার নেই। জাবের ইবনে আব্দুল্লাহ বলেন, একের পর এক সাহাবীরা নবীর কাছ থেকে খাবার নেই। নিতে নিতে আমি তাকায় দেখলাম 100 জন পরিপূর্ণ হয়ে গেল, আবার দেখলাম 200 জন পরিপূর্ণ হয়ে গেল, 300 জন পরিপূর্ণ হয়ে গেল। ধারাবাহিকভাবে 1000 সাহাবী খাবার ভক্ষণ করতে করতে পরিপূর্ণ হয়ে গেল। এভাবে 2000 সাহাবী পরিপূর্ণ হয়ে গেল। হতে হতে 3000 সাহাবী পর্যন্ত খাবার ভক্ষণ করে ফেলল। এবার আমার নবীজি সাহাবায়ে কেরামের সম্মুখে ঘোষণা প্রদান করে দেয়, তোমাদের মধ্য থেকে এমন কেউ আসেনি যে এখনো ক্ষুধা মিটে নাই। সাহাবায়ে কেরামরা আমার নবীর দিকে তাকায় ডেকে ডেকে বলেন, নবী গো, আমরা আজকে এই দিবসের মধ্যে যেইভাবে খাবার ভক্ষণ করলাম, নিজেদের বাড়ির মধ্যেও সেইভাবে পরিপূর্ণ পেট ভরে আমরা খাবার ভক্ষণ করতে পারি না। আমার নবী এবার জাবের ইবনে আব্দুল্লাহর দিকে তাকায় বলতেছে, রে জাবের,
এই মুহূর্তে তুমি বলো আর কতজন খাবারের বাকি আছে? জাবের বলি, নবী গো, আমার ঘরে আমার বিবি আছে, আমি আছি, আর কয়েকজন আছে। এবার আমার নবী বলেন, জাবের, যতটুকু খাবার তুমি আমার সম্মুখে দিয়েছিলা, নাও এবার তোমার ঘরের জন্য সেটা রেখে দাও। জাবের ইবনে আব্দুল্লাহ তাকায় দেখি নবীর সামনে যেই খাবারগুলো দেওয়া হয়েছিল এই খাবার থেকে বিন্দু পরিমাণে খাবার কমে যায় না। মসজিদ মে কলমা মে নামাজ। তাহলে বোঝা গেল ইমামের অনুসরণ করতে গেলেও মানুষ তার দিলের ভিতরে ইমামের ভালোবাসা জাগ্রত। তো ইমামের ভালোবাসা কারোর মধ্যে যদি জাগ্রত থাকে ওই ব্যক্তিটা ইমামের অনুসরণ করতে পাগল হয়। ঠিক তেমনি ভাবে আমার নবী রহমতে আলম নবীর ভালোবাসার স্লোগান যদি কেউ দিতে চায়, সেই ব্যক্তির মধ্যে নবীর সুন্নত আগমন করবে রে গোলাম। এই কারণে রহমতে আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের অনুসরণের কথা যত জায়গায় বর্ণনা করেছেন, সাথে মহাব্বতের কথাটা লাগাই দিয়েছেন। কেন মহাব্বতের কথা লাগাই দিয়েছেন? যেন মহাব্বত মুমিন বান্দা করে পাশাপাশি সেই তার ঈমানটাকে পরিপূর্ণ করতে পারে। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী রহমতে আলম নবী ঘোষণা প্রদান করে দেয়, এরে আমার মহাব্বতের উম্মতের দলেরা, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ ঈমানওয়ালা হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার নিজের জীবনের চেয়ে থেকে আমি নবীরে ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ ঈমানওয়ালা হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীর ভালোবাসা তোমার সন্তানের চেয়ে থেকে বেশি না হবে, তোমার বাপ মার চেয়ে থেকে বেশি না হবে, তোমার আত্মীয় স্বজন বিবির চেয়ে থেকে বেশি না হবে, ততক্ষণ তুমি পরিপূর্ণ ঈমানওয়ালা হতে পারবে না। এই হাদিসের মাধ্যমে স্পষ্ট হয়ে গেল আমার নবীর মহাব্বত দিলের ভিতরে রাখা এটা ঈমানের সাথে সম্পৃক্তপূর্ণ। কথা কোন ঠিক নেই? কারো যদি ঈমান পরিপূর্ণ করতে চায় আমার নবীর ভালোবাসার বিকল্পে অন্য কোনো পথ নাই। তাই দুনিয়াতে যারা ঈমানকে পরিপূর্ণ করতে চায় তারা আমার নবীর ভালোবাসাকে কলিজায় নিজের জীবনের চেয়ে থেকে বেশি প্রাধান্য দিবে। কথা কোন ঠিক নেই? আজকে আমার নবীর ভালোবাসা যদি আমার কলিজার চেয়ে থেকে আমি প্রাধান্য দেই, তাহলে আমার জীবন এমন হওয়া চাই যে আমার নবীর বিরুদ্ধে পৃথিবীতে যদি কোনো নাস্তিক্যবাদ একটা কথা বলে সাথে সাথে তার বিরুদ্ধে আমরা হুঙ্কার দিব। কথা কোন ঠিক নেই? এখন আমাদের কাজের দিকে তাকালে তো দেখা যায় না, নবীর মহাব্বত মুখ দিয়া বলি, কাজে কর্মে কোনো কিছু নাই। কেন নাই তার প্রমাণ যদি আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করতে চাই, তাহলে সামনের কথাটা একটু শুনে নেন। বর্তমান এমন একটা যুগ আমাদের সামনে চলতেছে, এই যুগের মধ্যে কিছুদিন পরে পরে একটার পরে একটা ফেতনা আসে। এর মধ্যে একটা ফেতনার নাম হলো কাদিয়ানীদের ফেতনা। কথা কোন ঠিক নেই? কাদিয়ানীদের তাদের ধর্ম, তাদের মৌলিক পরিচয় হলো যে তারা আমাদের ইসলাম ধর্মের ব্যানারে তাদের ধর্ম গোটা জাতির সম্মুখে প্রচার করে। তারা প্রচার করতে করতে কিভাবে বলে যে মুহাম্মদুর রাসূলুল্লাহর পরে একজন পৃথিবীতে নবী হিসাবে আগমন করছে, তিনি হলো আমাদের গোলাম আহমদ কাদিয়ানী। নাউজুবিল্লাহ বলেন না? লাখের মানুষ আমার সাথে জবান খুলে বলেন, আমার নবীর পরে কোনো নবী আছে? আসতে বলতেছে, আছে মনে হয়। আমার নবী পরিষ্কার ভাষায় ঘোষণা প্রদান করেছেন, আনা খাতামুন নবী লা নবিয়্যা বাদি। জমিনের মধ্যে আমি হলাম সবার শেষ নবী, আমি নবীর পরে আর কোনো নবী আগমন করতে পারে না। যদি আগমন করত তাহলে আরেক হাদিসের মধ্যে নবী বলেন হযরত ওমরকে আল্লাহ পাক নবী হিসাবে পৃথিবীতে প্রেরণ করতেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এবার আপনারা জবান খুলে বলেন, আমার নবীর পরে যারা খেলাফতের দায়িত্ব পালন করেছেন, ওমরে ফারুক ছিলেন একজন। সেই ওমরে ফারুক জীবনে কোনোদিন নবী দাবি করছে? আবু বকর দাবি করছে? উসমান দাবি করছে? আলী দাবি করছে? তাবিঈদের যুগ, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ছিলেন সবচেয়ে থেকে বড় বুজুর্গ, তিনি নবী দাবি করছে? তাবিঈদের যুগের ইতিহাস, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম শাফি, ওনারা দুনিয়ার জমিনের মধ্যে ছিলেন। ওনাদের ইতিহাসের দিকে তাকালে দেখা যায় ওনারাও নবী দাবি করে নাই। আমরা যাকে সবচেয়ে থেকে বড় ওলি হিসাবে চিনি,
আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি তিনিও তাকে নবী হিসাবে দাবি করে নাই। যুগ 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 যেতে যেতে আমাদের সমাজের মধ্যে বড় বড় বুজুর্গানে দিনরা আগমন করেছেন, যারা নবী চিনত, আল্লাহ চিনত, তাদের জবান থেকে নবুয়াতের কোনো আওয়াজ শোনা যায় নাই। আজ থেকে 100 বছর আগে একজন গণ্ড মূর্খ, একজন দাজ্জাল জমিনের মধ্যে আবির্ভাব হয়ে আমার নবীর খতমে নবুয়াতের বিরুদ্ধে সে নিজের পক্ষ থেকে নবুয়াত দাবি করেছে। দুনিয়ার জমিনের মধ্যে ইমানদার বান্দা যতদিন পর্যন্ত থাকবে, এই গোলাম আহমদ কানা কাদিয়ানিকে কেউ নবী হিসাবে স্বীকার করতে পারে না। কথা কোন ঠিক নেই? বরং যারা আমার এই নবীর খতমে নবুয়াতকে অস্বীকার করে জমিনের মধ্যে নবুয়াত প্রচার করার সর্বোচ্চ অপচেষ্টা চালাচ্ছে, তাদের বিরুদ্ধে আমার দেশের আলেম সমাজ সর্বহালাতে সজাগ রয়েছে। কথা কোন ঠিক নেই? লাখায়ের মানুষদের সম্মুখে পরিষ্কার ভাষায় নবীর মহাব্বতের স্লোগান দিতে যাই আমি আপনাদের সম্মুখে একটা দাওয়াত দিয়ে যাচ্ছি। এই জমিনের মধ্যে আমার নবীর খতমে নবুয়াতের বিরুদ্ধে যখন কোনো মানুষ স্লোগান দিয়ে কাদিয়ানীরা তারা তাদের ধর্ম প্রচার প্রসার করার সর্বোচ্চ অপচেষ্টা চালাবে, এদেশের আলেম সমাজ, বিশেষ করে আপনার লাখায়ের জমিনের মধ্যে বড় বড় আলেম উলামা রয়েছে, হবিগঞ্জ জেলায় রয়েছে আলেম সমাজ, ব্রাহ্মণবাড়িয়া জেলায় রয়েছে আলেম সমাজ, সমস্ত আলেমদের পক্ষ থেকে যখন আমার নবীর খতমে নবুয়াত নামক ইজ্জতকে হেফাজতের জন্য আপনাকে ডাক দিবে, নবীর মহব্বতে, কোরআনের মহব্বতে, ইসলামের মহব্বতে নিজের জীবন বাজি রেখে খতমে নবুয়াত হেফাজতের জন্য মাঠে ময়দানে জীবন দিতে কারা কারা প্রস্তুত রয়েছেন আমার আল্লাহকে হাতটুকু দেখা দেয়। আলেম সমাজের সাথে সবসময় থাকতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? যারা মাঠের বাহিরে আছে তারা মনে হয় আলেম সমাজের সাথে নাই। আপনারা কি কর? এজন্য যারা মাঠের বাহিরে আছে তারাও এই মুহূর্তে মাঠের দিকে চলে আসবে। কথা কোন ঠিক নেই? এজন্য নবীর মহব্বত যদি দিলের ভিতরে রাখতে চায়, গোলাম আহমদ কাদিয়ানীরা তারা যখন আমার ইসলামের বিরুদ্ধে, আমার নবীর খতমে নবুয়াতের বিরুদ্ধে কোনো প্রকারের ষড়যন্ত্র করে সাথে সাথে তার মোকাবেলা করতে হবে। কথা কোন ঠিক নেই? এরপরে আর একটা কথা হলো, আমার নবীর মহব্বত যাদের দিলের ভিতরে আছে তাদের সামনে যখন আমার নবীর ইজ্জত সম্মান নিয়ে কথা বলে, তখন এই সমস্ত ব্যক্তিদের বিরুদ্ধে সর্বোচ্চ মুজাহাদা চালিয়ে যেতে হবে। কিও ভাই, কি শুরু হয়েছে? হ্যাঁ, বইলে বলতে না কারণ আছে তখন জিকির করে লা ইলাহা, সবাই মহব্বতে ঠিকঠাক করো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। নামাজ রোজা সৈর না, মা বাবার খেদমত ভইল না, নামাজ রোজা সৈরা দিলে মা বাবার খেদমত ভইলা গেলে জান্নাত তুমি পাইবা না। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমানদার বান্দা যেই বিষয়টা বলতেছিলাম, আমার নবী বলেন, তোমার কলিজার মধ্যে আমি নবীর মহাব্বত যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের চেয়ে দেখে না থাকবে, তুমি পরিপূর্ণ ইমানওয়ালা হতে পারবে না।
তোমার জীবনের চেয়ে থেকে বেশি যদি আমি নবীর মহাব্বত না থাকি, পরিপূর্ণ ঈমানওয়ালা হতে পারবে না। মা বাবার চেয়ে থেকে ভালোবাসা না থাকলে পরিপূর্ণ ঈমানওয়ালা হতে পারবে না। এর ঈমানদার কেমন একজন নবীর অনুসরণের কথা আল্লাহ বলেছেন। আমরা কেমন একজন নবীকে মহাব্বত করি, যেই নবীজির মর্যাদার অভাব নেই, যেই নবীজির সম্মানের অভাব নেই, যেই নবীজিকে মানুষ হিসাবে আমরা যতটুকু চিনি, ওই নবীজিকে হাজারো প্রাণীরা তার চেয়ে থেকে বেশি চিনত। এমনকি জমিনের পাথরেরা পর্যন্ত আমার নবীজিকে চিনত, পাশাপাশি সালামও দিত। সুবহানাল্লাহ। আমরা উম্মত হয়ে যদিও না চিনি, আমার নবীজিকে একটা কঙ্কর পর্যন্ত চিনত। সুবহানাল্লাহ। দালাইলুন নবুয়াত নামক একটা হাদিসের কিতাব, ওই কিতাবের মধ্যে একটা ঘটনা স্পষ্ট ভাষায় তুলে ধরা হয়েছে। রে গোলাম, আমার নবী রহমতে আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মদিনার রাস্তা দিয়ে যখন চলতেন, আমার নবীজির সাথে আবু বকর, ওমর, উসমান, আলী তারাও নবীর সাথে কোনো সময় চলতেন। একদিনের ঘটনার দিকে তাকালে দেখা যায়, আমার নবী রহমতে আলম নবী সামনের দিকে হাঁটি, একবার ডান দিকে তাকায় হাতটা এভাবে উঠায় বলে ওয়ালাইকুম আসসালাম, আবার বাম দিকে তাকায় বলে ওয়ালাইকুম আসসালাম, আবার সামনের দিকে তাকায় বলে ওয়ালাইকুম আসসালাম। এভাবে আমার নবী রহমতে আলম নবী সালামের পরে সালামের জবাব প্রদান করতেছে। আবু বকর, ওমর তারা তো বড় টেনশনে পড়ে গেল। ব্যাপারটাকে আমার নবীজি হঠাৎ করে এমন হয়ে গেল কেন? ডানে বামে কেউ সালাম দেই না, আমরা তো কোনো সালামের উত্তরও শুনি না, সালামও শুনি না। হঠাৎ করে নবীজি এভাবে হাত উঠায় বলে ওয়ালাইকুম আসসালাম, কারণটা কি? ওমর ফারুক এবার আমার নবী রহমতে আলম নবীর নিকটে প্রশ্ন করে বলে, নবী গো, এই মুহূর্তে আপনার সম্মুখে আমার পক্ষ থেকে একটা প্রশ্ন করতে চাই। আমি তাকায় তাকায় দেখতেছি, একবার ডান দিকে তাকায় আপনি সালাম দেন, সালামের জবাব দেন, আবার বাম দিকে তাকায় তাকায় আপনি সালামের জবাব দেন। কারণটা কি গো নবী? এই দৃশ্যটা তো একটা মুহূর্তের জন্য বুঝতে পারি না। আমার নবী রহমতে আলম নবী ডেকে ডেকে বলেন, রে ওমর, আমি যখন ডান দিকে তাকাই তাকায় দেখি মক্কা নগরীর প্রতিটা পাথর আমার দিকে তাকায় সালাম দেই। সুবহানাল্লাহ। আমি যখন বাম দিকে তাকাই তাকায় দেখি হাজারো হাজারো পাথরের দল আমি নবী রহমতে আলম নবীকে দেখে দেখে সালাম দেয়। প্রতিটা সালামের জবাব আমি নবীজি তাদের দিকে তাকায় দেই। এর ঈমানদার, আমরা তো এমন একজন নবী পাইলাম যেই নবীজিকে দেখে দূর থেকে গাছেরা পর্যন্ত সালাম দেই। আমার নবী যখন গাছদেরকে একটা জোরে ডাক দেয়, সেই গাছেরা পর্যন্ত আমার নবীর নিকটে উপস্থিত হতে পাগল হয়ে যায়। সুবহানাল্লাহ। শুধু তার মধ্যেই সীমাবদ্ধ নয়, আমার নবীর জন্য মৃত গাছেরা পর্যন্ত পাগল ছিল। সুবহানাল্লাহ। এক ঘটনার কিতাবের মধ্যে পড়েছিলাম, দালাইলুন নবুয়াতের মধ্যে এই ঘটনাটা এসেছে। আমার নবী রহমতে আলম নবী মক্কা থেকে যখন মদিনা নগরীর দিকে রওনা হয়ে যায়, মদিনা নগরীর মধ্যে চলে যাওয়ার পর সেখানে সর্বপ্রথম যেই মসজিদের ভিতরে তিনি অবস্থান করেছিলেন, ওই মসজিদের মধ্যে আমার নবীজি সাহাবীদের সামনে একটা গাছের গোড়ার মধ্যে বসে বসে খুতবা দিতেন। ওই গাছটার নাম ছিল উস্তুনে হান্নানা। সে উস্তুনে হান্নানা নামক মৃত একটা খেজুর গাছ। এই গাছের গোড়াতে বসে বসে আমার নবীজি খুতবা দেয়। হঠাৎ করে একদিন সাহাবা একরামরা ডেকে ডেকে বলেন, নবী গো, আপনি যদি নির্দেশ প্রদান করেন, আমরা সুন্দর করে একটা মিম্বর নির্মাণ করে দিব। সেই মিম্বরের মধ্যে বসে বসে আপনি নবীজি বয়ান করবেন, কথা বলবেন, আমরা আপনার কথা শুনব, আমরা আপনার বয়ান শুনব। আমার নবী নির্দেশ প্রদান করে দেয়। এবার সাহাবা একরামরা আদিষ্ট হয়ে সুন্দর একটা মিম্বর নির্মাণ করে দিল। নবী আমার প্রতিদিন সেই মিম্বরের মধ্যে বসে বসে খুতবা দেই। হঠাৎ করে একদিন আমার নবী রহমতে আলম নবী তাকায় দেখে
কোথায় থেকে যেন একটা উটের মতো কান্নার আওয়াজ শোনা যায়। রহমতে আলম নবী সাহাবীদের সামনে ঘোষণা প্রদান করে দেয়, তোমাদের মধ্য থেকে এমন কেউ আসুনি যারা উট সাথে নিয়ে আসছো, যাদের উটের কান্নার ফুফায়া ফুফায়া আওয়াজ আমি নবীজি শুনতে পাই। আমার নবীর দিকে তাকায় সাহাবায়ে কেরামরা ডেকে ডেকে বলেন, নবী গো, আমাদের কারোর সাথে কোনো উট নাই, কোথায় থেকে আপনি কান্নার আওয়াজ পান? আমার নবী রহমতে আলম নবী আবার কদম কদম হেঁটে হেঁটে গিয়ে দেখে যেই খেজুর গাছের গোড়ার মধ্যে বসে বসে আমার নবীজি সর্বহালাতে খুতবা দিতেন, ওই খেজুর গাছ থেকে কান্নার আওয়াজ শুনতে পাই। আমার নবী রহমতে আলম নবী আবার খেজুর গাছের সম্মুখে দাঁড়ায় যায়, ডেকে ডেকে বলেন, এরে খেজুর গাছ, ব্যাপারটা কি? তুমি এইভাবে কান্নার পর কান্না করো কেন? খেজুর গাছ এবার ডেকে ডেকে বলেন, নবী গো, এতদিন পর্যন্ত দিলের ভিতরে বড় শান্তি পেয়েছিলাম। আমার নবী রহমতে আলম নবী আমার পাশে বসে বসে খুতবা দিত। আমার নবীর সেই সাহাবত থেকে হঠাৎ করে আমি খেজুর গাছ মাহরুম হয়ে গেলাম। এই চিন্তায়, এই টেনশনের কারণে আমি কান্না করতেছি। নবী গো, আপনি তো জানেন না আমি খেজুর গাছ আপনার জন্য কত পাগল। কথাটি বলার সাথে সাথে আমার নবীজি আবার খেজুর গাছটাকে নিজের বরকতপূর্ণ বুকে জড়াইয়া ধরলেন। খেজুর গাছকে এবার ডেকে ডেকে বলেন, এরে খেজুর গাছ, দিলের ভিতরে কোনো টেনশন নিও না, কোনো চিন্তা নিও না। আমি রহমতে আলম নবীর পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দিলাম, আজ থেকে আমার নতুন মিম্বরের নিচে তোমাকে আমি দাফন করে দিব। যতদিন আমি নবীজি মিম্বরে বসে বসে খুতবা দিব, ততদিন আমি নবীর কাছ থেকে তুমি সাহাবত প্রাপ্ত হবে। রহমতে আলম নবী, নবী দুজাহান, রহমতে আলম নবী, নবী দুজাহান, সাহাবীরা নবীর প্রেমে হইল কুরবান। বলো না, রহমতে আলম নবী, নবী দুজাহান, সাহাবীরা নবীর প্রেমে হইল কুরবান। কেমন মানুষ ছিলেন জানো আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতেরি রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতেরি রুমে রুমে লেখা নবীর নাম। বলো না, জান্নাতেরি রুমে রুমে। রহমতে আলম নবী, নবী দুজাহান, রহমতে আলম নবী, নবী দুজাহান, সাহাবীরা নবীর প্রেমে হইল কুরবান। বলো না, সাহাবীরা হইল কুরবান। উস্তুনে হান্নানা ছিল খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রসুল আকরাম। নবীর বিরহে গাছ কাঁদিতে রহে, নবীর বিরহে গাছ কাঁদিতে রহে, যাহা দেখে অবাক হলেন সাহাবায়ে কেরাম। রহমতে আলম নবী, নবী দুজাহান, রহমতে আলম নবী, নবী দুজাহান, সাহাবীরা নবীর প্রেমে হইল কুরবান, সাহাবীরা নবীর প্রেমে। আমার নবীর মহাব্বত সাহাবীদের মধ্যেও ছিল। এই উস্তুনে হান্নানা নামক সেই মৃত গাছের মধ্যেও ছিল রে মুমিন। এই জন্য আমার নবীর আদর্শ যদি আমি অনুসরণ করি, আমার জন্য গোটা জাতি পাগল হয়ে যাবে।
আমার নবীর শুধুমাত্র পাথরেরাও আমার নবীর জন্য পাগল ছিলেন না, শুধুমাত্র গাছেরাও আমার নবীর জন্য পাগল ছিলেন না, আমার নবীর জন্য সাধারণ প্রাণীরা পর্যন্ত পাগল ছিল। দুনিয়াতে যত হরিণীরা ছিল তারাও আমার নবীর জন্য বড় পাগল। আমার নবীর জন্য জঙ্গলের হিংস্র প্রাণীরা পর্যন্ত পাগল। শুধু তার মধ্যেই সীমাবদ্ধ নয়, আমার নবী এমন একজন নবী ছিলেন যেই নবীর হাতের মধ্যে আল্লাহ পাক এত বরকত দান করেছিলেন রে আল্লাহর বান্দা। রহমতে আলম নবী যখন কোনো একজনের খাবারের মধ্যে স্পর্শ করে রবের দরবারে বলে দিত, আল্লাহ এটা 1000 মানুষের জন্য ব্যবস্থা করে দেন, একজনের খাবার 1000 মানুষ ভক্ষণ করতে পারত। সুবহানাল্লাহ। আমার নবী যদি 2 জন মানুষের খাবার একবার স্পর্শ করে দিত 2000 মানুষ ভক্ষণ করত। 3 জন মানুষের খাবারে যদি আমার নবী একবার স্পর্শ করে দেয় 3000 মানুষ ভক্ষণ করার জন্য প্রস্তুত হতে পারত রে আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ। কিভাবে ঘটনা ঘটলো? আমার নবী যুদ্ধের ময়দান সমূহের মধ্য থেকে বড় একটা যুদ্ধ ঘটেছিল। একটা যুদ্ধের নাম ছিল খন্দকের যুদ্ধ। এই যুদ্ধের ময়দানে সাহাবা একরামরা বড় চেষ্টা করতেছে, কষ্ট করতেছে। যুদ্ধটা এত কষ্টের ছিল, আপনাদের এলাকার মধ্যে দেখবেন সুন্দর সুন্দর খাল আছে, এই খালগুলি খনন করে দিলে খালগুলি ধীরে ধীরে বড় হয়। এই জন্য খালের মাধ্যমে মানুষ বিভিন্ন উপকার পায়। ওই যুগের মধ্যে আমার নবীর সম্মুখে সালমান ফার্সি নামক একজন সাহাবী উপস্থিত হয়ে গেল। ডেকে ডেকে বলেন, নবী গো, আমরা তো খন্দকের যুদ্ধের ময়দানে উপস্থিত হয়ে গেলাম, এই মুহূর্তে যদি কুফফারদের সাথে আমরা বিজয় লাভ করতে চাই, আপনি নবীর কাছে আমার পক্ষ থেকে একটা পরামর্শ হলো, আপনি নবীজির সমস্ত সাহাবীদেরকে নিয়ে খনন কাজে লাগাই দেন, যেন এই জায়গাটা পরিপূর্ণভাবে খালের মতো খনন করা হয়। পরীক্ষা খনন হয়ে যাবে, সাথে সাথে দেখা যাবে কুফফাররা এর ভিতরে আগমন করতে পারবে না, এমনিতেই তারা পরাজিত হয়ে যাবে। আমার নবী আবার নির্দেশ প্রদান করে দেয়, ঠিক আছে আমি নির্দেশ দিয়ে দিলাম, খনন কার্য শুরু করে দাও। সাহাবা একরামরা এবার আমার নবীর নির্দেশ পায়া খনন কার্য পরিচালনা করতেছে। খননের পরে খনন কার্য চলতে চলতে সাহাবীরা এবার অনেকে ক্লান্ত হয়ে গেল, অনেকে ক্ষুধার তাড়না নিয়ে পেটের মধ্যে পাথর পর্যন্ত বাঁধতে আরম্ভ করে দেয়। এর ইমানদার, শেষ পর্যন্ত আমার নবীর একজন মহাব্বতের সাহাবী ছিল, যার নাম ছিল জাবের ইবনে আব্দুল্লাহ। তিনি সাহাবা একরামের জামাতের দিকে তাকায় তাকায় দেখতেছি, একের পর এক সাহাবা একরামরা বড় কষ্টের সম্মুখীন হয়ে গেল। এবার তিনি এই জামাতের দিকে প্রত্যক্ষ করতে করতে হঠাৎ করে তাকায় দেখেন এই জামাতের মধ্যে আমার নবীজি ক্ষুধার তাড়নার সম্মুখীন হয়ে গেল। আমার নবীজি এত ক্ষুধার্ত হয়ে গেল, ক্ষুধার তাড়না সহ্য করতে না পারিয়া রহমতে আলম নবী পেটের মধ্যে পর্যন্ত পাথর বেঁধে রাখছে। সুবহানাল্লাহ বলে। ক্ষুধার জ্বালাই নবীজি মোর বেঁধেছিলেন পেটে পাথর, কাতর হয়ে মাঝে মাঝে পড়ে যেতেন জমিনে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে। বলো না সভাপতি সাহেব বলেন, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে। চলো চলো মুমিন চলো, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তোরাবে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার,
তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে বলো না নবী বিনে ফুলসিরাত মিজানে। এর ইমানদার আমার নবী যেইভাবে খোদার তাড়না নিয়ে জমিনের মধ্যে বড়া সাহাবা একরামরা একের পরে আমার নবীর সম্মুখে উপস্থিত হয়ে গেল। হঠাৎ করে জাবের ইবনে আব্দুল্লাহ নামক সাহাবী আমার নবীর এই অবস্থা দেখার পর একটা মুহূর্তের জন্য সহ্য করতে পারে নাই। চোখের পানিগুলো টপ টপ করে ছেড়ে দিয়া কাঁদে আর বলে, নবী গো, আপনি এখানে এত কষ্ট করবেন আর আমার ঘরের মধ্যে খাবার থাকবে, সেটা হতে পারে না। দৌড়াইয়া বাড়িতে উপস্থিত হয়ে গেল। বিবির সম্মুখে দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। বিবি ডেকে ডেকে বলেন, স্বামী গো, আপনি না গেলেন যুদ্ধের ময়দানে, হঠাৎ করে কান্না করতেছেন কেন? জাবির ইবনে আব্দুল্লাহ এবার বিবির দিকে তাকায় ডেকে ডেকে বলেন, বিবি রে, আমার নবীর অবস্থা বড় খারাপ। আমার নবী রহমতে আলম নবী খোদার তাড়না নিয়ে পেটের মধ্যে পাথর বাঁধছে রে বিবি, একটু বলো না আমার ঘরের মধ্যে কোনো খাবার আছে কিনা রে বিবি। বিবি এবার ডেকে ডেকে বলেন, স্বামী গো, যতটুকু খাবার আছে তিনজনের বেশি মানুষ খেতে পারবে না। এবার জাবের আমার নবীর দরবারে উপস্থিত হয়ে গেল। ডেকে ডেকে বলেন, নবী গো, আপনার পেটে পাথর বাঁধিয়ে রাখবেন, আমার ঘরে খাবার থাকবে। ও নবী, এটা আমি কখনো বরদাস্ত করতে পারি না। আপনাকে দাওয়াত দিলাম, আপনার সাথে আমার কোনো ভাই যদি দুজনকে নিতে চান তাদেরকে নিয়ে যাবেন। পরিপূর্ণ তিনজন ব্যক্তিকে আমার নবীর সাহাবী দাওয়াত দেয়া গেল। আমার নবী আবার খাবারের সময় যখন হয়ে যায়, জাবেরের বাড়ির দিকে রওনা হয়। দূর থেকে জাবেরের বিবি তাকায় দেখতেছি আমার নবীজি তাদের বাড়ির দিকে একা একা আগমন করে না, একজন দুইজন নিয়ে আগমন করে না, 3000 পরিপূর্ণ সাহাবা একরামের জামাত নিয়ে উপস্থিত হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। দাওয়াত দিছিল কয়জন রে? যাইতেছে কয়জন? জাবেরের বিবি এবার স্বামীর দিকে তাকায় ডেকে ডেকে বলেন, স্বামী গো, রহমতে আলম নবীকে আপনি যখন দাওয়াত প্রদান করেছিলেন গো স্বামী, আমার নবীর কাছে কি আপনি স্পষ্ট করে বলছেন? বলে, হ্যাঁ রে বিবি, আমি সব কিছু স্পষ্ট করে বলে আসছি। তাহলে দেখেন না, আমার নবীর সাথে একজন দুইজন নিয়ে আগমন করে না, 3000 মানুষ আসতেছে। এবার জাবের ইবনে আব্দুল্লাহ বিবির দিকে তাকায় ডেকে ডেকে বলেন, বিবির কোনো টেনশনের কারণ নাই, আমরা এমন একজন নবীর উপরে বিশ্বাস স্থাপন করলাম, এমন একজন নবীর উপরে ঈমান আনছি, যেই নবী ইচ্ছা করলে 3 জনের খাবার 3000কে ভক্ষণ করাতে পারে। আপনারা এই নবীর উপরে ঈমান আনছেন না? এমন একজন নবীর উপরে আমাদের বিশ্বাস, যেই নবী ইচ্ছা করলে 3 জনের মানুষকে 3000 মানুষকে 3 জনের খাবার ভক্ষণ করার ব্যবস্থা করতে পারে। বিবিরে, দিলের ভিতরে কোনো টেনশন করিও না। এবার আমার নবী উপস্থিত হয়ে গেল। নবী আমার ধারণা করেছিলেন জাবেরের চেহারা মনে হয় মলিন হয়ে যাবে। আমার নবী এসে দেখেন না, জাবেরের চেহারার মধ্যে হাসি হাসি ভাব। জাবেরকে ডেকে ডেকে বলেন, এরে জাবের, আমি নবীরে একা একা তুমি দাওয়াত দিয়ে আসছো। আমি নবী তো এমন একজন নবী, একা একা কখনো আমি খাবার ভক্ষণ করতে পারবো না, যার কারণে আমি নবী আমার সাথে একজন নয়, দুইজন নয়, 3000 নিয়ে আগমন করিস। তবে জাবের কোনো টেনশন করিও না, কোনো চিন্তা করিও না, খাবারগুলো আমি নবীর সম্মুখে উপস্থাপন করে দাও। এবার জাবের যত খাবার ছিল সমস্ত খাবার আমার নবীর সামনে উপস্থাপন করে দেই। একটা একটা করে খাবার আমার নবীর কাছে দেই। নবীজি এবার খাবারগুলো নিজ হাতে নিল, সাহাবীদের সামনে নির্দেশ প্রদান করে দিল, এরে সাহাবায়ে কেরামের দলেরা, এবার তোমরা একের পরে আমি নবীর কাছ থেকে খাবার নিয়ে যাও। সাহাবায়ে কেরামরা বিসমিল্লাহ বলে বলে নবীর কাছ থেকে খাবার নেই। জাবের ইবনে আব্দুল্লাহ বলেন, একের পর এক সাহাবীরা নবীর কাছ থেকে খাবার নেই।
নিতে নিতে আমি তাকায় দেখলাম 100 জন পরিপূর্ণ হয়ে গেল, আবার দেখলাম 200 জন পরিপূর্ণ হয়ে গেল, 300 জন পরিপূর্ণ হয়ে গেল। ধারাবাহিকভাবে 1000 সাহাবী খাবার ভক্ষণ করতে করতে পরিপূর্ণ হয়ে গেল। এভাবে 2000 সাহাবী পরিপূর্ণ হয়ে গেল। হতে হতে 3000 সাহাবী পর্যন্ত খাবার ভক্ষণ করে ফেলল। এবার আমার নবীজি সাহাবায়ে কেরামের সম্মুখে ঘোষণা প্রদান করে দেয়, তোমাদের মধ্য থেকে এমন কেউ আসেনি যে এখনো ক্ষুধা মিটে নাই। সাহাবায়ে কেরামরা আমার নবীর দিকে তাকায় ডেকে ডেকে বলেন, নবী গো, আমরা আজকে এই দিবসের মধ্যে যেইভাবে খাবার ভক্ষণ করলাম, নিজেদের বাড়ির মধ্যেও সেইভাবে পরিপূর্ণ পেট ভরে আমরা খাবার ভক্ষণ করতে পারি না। আমার নবী এবার জাবের ইবনে আব্দুল্লাহর দিকে তাকায় বলতেছে, রে জাবের, এই মুহূর্তে তুমি বলো আর কতজন খাবারের বাকি আছে? জাবের বলি, নবী গো, আমার ঘরে আমার বিবি আছে, আমি আছি, আর কয়েকজন আছে। এবার আমার নবী বলেন, জাবের, যতটুকু খাবার তুমি আমার সম্মুখে দিয়েছিলা, নাও এবার তোমার ঘরের জন্য সেটা রেখে দাও। জাবের ইবনে আব্দুল্লাহ তাকায় দেখি নবীর সামনে যেই খাবারগুলো দেওয়া হয়েছিল, এই খাবার থেকে বিন্দু পরিমাণে খাবার কমে যায় না। मस्जिद में कलमा में नमाजों में अज़ामी है, नाम इलाही से मिला नाम मोहम्मद है, नाम इलाही से मिला नाम मोहम्मद। फरमाते है आदम के मुझे खुल्द तुरी में, लेके हाँ हुआ तो बाब मिला नाम मोहम्मद, लेके हाँ हुआ तो बाब मिला नाम मोहम्मद। महबूब किया सल्ले अला नाम मोहम्मद, महबूब किया सल्ले अला नाम मोहम्मद। आंखों के दिया दिल के जिला नाम मोहम्मद, आंखों के दिया दिल के जिला नाम मोहम्मद। रे मंदार, দুনিয়ার জমিনে এমন একজন নবী আমরা পাইলাম, যেই নবীজি তার হাতের মধ্যে আল্লাহ এত বরকত দিয়েছেন, ইচ্ছে করলে 3000 মানুষের খাবার একজনের মাধ্যমে তিনি প্রস্তুত করতে পারতেন। এমন একজন নবী পাইলাম, যেই নবীর ব্যাপারে আল্লাহ পাক ঘোষণা প্রদান করেছেন, ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমার নবীর ব্যাপারে আল্লাহ ঘোষণা দেয়, নবী গো, আপনাকে আমি আল্লাহ পাক এত সম্মান দিয়েছি, এত মর্যাদা দান করেছি। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অচিরে আমি আল্লাহ এমনভাবে আপনাকে নিয়ামতের পর নিয়ামত দান করে দিব, যেই নিয়ামত আপনি পাইতে থাকবেন, আমি আল্লাহ দিতে থাকব। যতক্ষণ আপনি নিতে নিতে সন্তুষ্ট না হবেন, আমি আল্লাহ আপনাকে দিতেই থাকবো, দিতেই থাকবো। रुखसर से बुरका का जरा पर्दा उठा दो, लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो, लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो। मैं दूर हूँ मजबूर हूँ ऐ सय्यद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। है मीम में महबूब ये मतलब का इशारा, है मीम में महबूब ये मतलब का इशारा। फिर क्यों न हो महबूब खुदा नाम मोहम्मद, फिर क्यों न हो महबूब खुदा नाम मोहम्मद। এর এলাকায় এলাকার আল্লাহর বান্দাদের দল, এমন একজন নবী আমরা পাইলাম, যেই নবীর ইতিহাসের দিকে তাকালে দেখা যায় শুধু সম্মান আর মর্যাদা,
মর্যাদার সম্মান, কেমন সম্মান আমার রব আমার নবীকে দান করেছেন। আমার রব আমার নবীকে দুনিয়াতে প্রেরণ করে ঘোষণা দেই, ফাআসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। নবী গো, আপনাকে আমি আল্লাহ এত মর্যাদা দিয়েছি, সেটা হলো মাকামে মাহমুদ নামক নিয়ামত। যেই নিয়ামত পৃথিবীর কোনো নবীকে আমি আল্লাহ দান করি নাই। ইব্রাহিম নবীকে দান করি নাই, মুসা নবীকে দান করি নাই, ঈসা নবীকে দান করি নাই। একমাত্র আমি আল্লাহ আপনি নবীর জন্য মাকামে মাহমুদ নামক নিয়ামত নির্ধারণ করে দিলাম। এর ইমানদার কেমন নিয়ামত সেই মাকামে মাহমুদ নামক নিয়ামত। আমার নবী বুখারীর বর্ণনার মধ্যে লম্বা হাদিস পাইলাম, নিজেই বর্ণনা করে দিল রে গোলাম। রহমতে আলম নবী ঘোষণা প্রদান করে দেয়, হাসরের ময়দানের মধ্যে এমন একটা সময় আগমন করবি, প্রতিটা মানুষ কান্নার পর কান্নাই থাকবে। কেনই বা কাঁদবে না? কারণ আমার আল্লাহ তো এমন সুরে আওয়াজ দিবে, এমন কঠোর একটা আওয়াজ, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ ঘোষণা প্রদান করবেন, এর সমস্ত বান্দাদের দলেরা, আজকে এই রাজত্বের মধ্যে যারা আছো সবাই জবাব দাও, আজকের এই মালিকানা কার কাছে? কোনো মানুষ কোনো জবাব দিতে পারবে না। এবার রবের পক্ষ থেকে কঠোর আওয়াজে বলতে থাকবে, আজকের এই রাজত্বের মালিকানা কাহারিয়তের গুণে গুণান্বিত প্রভু আমি আল্লাহর কাছে। আমার মালিকের আওয়াজটা এত কঠোর হবে রে গোলাম, এমন কঠোর হবে মানুষেরা কম্পিত হালাতে থাকবে। মানুষের মধ্যে যারা গুনাহগার আছে তারাও কাঁপতে থাকবে, যারা নেককার আছে তারাও কাঁপতে থাকবে, এমনকি যারা ওলিয়া উলিয়া আছে তারাও কাঁপতে থাকবে, এমনকি নবীরা পর্যন্ত কাঁদতে কাঁদতে তাদের সময় পার করবে। সমস্ত উম্মতেরা পাগলের মতো আমার নবীর দরবারে উপস্থিত হয়ে যাবে, ডেকে ডেকে বলবে, নবী গো, এই মুহূর্তে তাকায় দেখেন না আমার মালিক আমাদের উপরে বড় রাগান্বিত হয়ে গেল। সমস্ত উম্মতেরা আমার নবীর কাছ থেকে আবার শুনে আসবি, বাবা আদমের কাছ থেকে একটু চান্স নিতে পারে কিনা। উম্মতেরা আদম নবীর কাছে যাবে, তিনি বলবে লাস্তু হা হুনাকুম। নূহ নবীর কাছে যাবে, তিনি বলবে লাস্তু হা হুনাকুম। তিন সমস্ত উম্মতেরা ইব্রাহিম নবীর কাছে যাবে, তিনি বলবে লাস্তু হা হুনাকুম। সমস্ত উম্মতেরা মুসা নবীর কাছে যাবে, তিনিও বলবে লাস্তু হা হুনাকুম। ঈসা নবীর কাছে যাবে, তিনিও বলবে লাস্তু হা হুনাকুম। এই দিবসে আমাদের কারো কোনো যোগ্যতা নাই। এবার সমস্ত উম্মতেরা পাগলের মতো আবার আমার রহমতে আলম নবীর নিকটে উপস্থিত হয়ে যাবে রে গোলাম। আমার নবীর দরবারে উপস্থিত হইয়া ডেকে ডেকে বলবে, নবী গো, সমস্ত নবীরা আমাদেরকে দূর দূর বলে দূরে সরায় দিল, সবার দিকে তাকায় তাকায় দেখলাম চোখের পানি ছেড়ে দিয়া সবাই শুধু কান্দে গো নবী। নবী গো, আপনি যদি আমাদের জন্য একটু দয়া না করেন যাওয়ার মতো কোনো পথ নাই। আমার নবী আবার চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতে কাঁদতে ওই যে দুনিয়াতে আমার নবীকে মাকামে মাহমুদ নামক নিয়ামত দেওয়া হয়েছে সেখানে যায় চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতে কাঁদতে বলবে, আল্লাহ, এই জমিনে আমার উম্মতের জন্য কেউ নাই। ওগো দয়ার মালিক, আপনি যদি আমার উম্মতের জন্য একটু দয়া না করি, আমার উম্মতের অবস্থা বড় খারাপ। আমার নবী রহমতে আলম নবী আমার রবের দরবারে যখন কাঁদবে রে গোলাম, আমার মালিকের আরশটা এমন ভাবে কাঁপতে থাকবে, আমার মালিক এবার ডেকে ডেকে বলবে, নবী গো, এই দিবসের মধ্যে আপনার উম্মতেরা কষ্টে থাকবে আর আপনি নবী আমি রবের কাছে কাঁদবি।
আমি আল্লাহ কখনো বরদাস্ত করতে পারবো না গো নবী। জমিনে আপনি আপনার উম্মতের জন্য অনেক কান্না করেছেন, আপনার উম্মতের জন্য কাঁদতে কাঁদতে আপনার দাড়ি পর্যন্ত ভিজায় নিয়েছেন গো নবী। আমি আল্লাহর পক্ষ থেকে আজকে এই দিবসে ঘোষণা প্রদান করে দিলাম, এই দিবসে আপনি নবীজিকে আমি আল্লাহর কান্না করাবো না। আপনার উম্মতের মধ্য থেকে যাদেরকে চিহ্নিত বলে মনে হয়, যাদেরকে আপনার কাছে আপনার মহাব্বতের উম্মত বলে মনে হয়, তাদেরকে চিহ্নিত করে করে জান্নাতি মুমিনের কাফেলার ভিতরে ঢুকায়া দেন। मोहम्मद अरबी है व नबी रस्ते पे शुआ आलम हुआ उसके पैदर से उजाला, आलम हुआ उसकी पैदर से उजाला। शफीउल उमम हमारा नबी रोज़ क़ियामत शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत, शफाअत करेगा अल्लाह के बस गुनाहगार उम्मत। मोहम्मद को मोहब्बत करो भाई दिल में हमेशा, ताकि शबे मर्दे कमल उम्मत मुस्तफा, ताके शबे मर्दे कमल उम्मत मुस्तफा। এরে ইমানদার, আমার রবের পক্ষ থেকে আমার নবীজিকে এত সম্মান দান করা হয়েছে, এত মর্যাদা দান করা হয়েছে। হাসরের সমস্ত নবীরা যদিও কান্দে নিজের জন্য, আমার নবী কাঁদবে আমাদের মতো উম্মতের জন্য। সুবহানাল্লাহ। আমার নবী আমাদের মতো উম্মতের জন্য কাঁদতে কাঁদতে সবাইকে জান্নাতি মুমিনের কাফেলায় ঢুকাইবে। সাহাবায়ে কেরামরা ডেকে ডেকে বলেন, নবী গো, আপনি নবী যে আমাদেরকে চিনে চিনে কিভাবে জান্নাতের ভিতরে ঢুকাবেন? নবী বলেন, আমার উম্মতেরা আমি নবীর নির্দেশ নামাজ আদায় করবে। আমি নবী যেভাবে তাদেরকে ঘোষণা দিয়েছি সেভাবে তাদের নিজের জীবন পরিচালনা করবে। তাই তাদের হাতের দিকে তাকায় দেখা যাবে নূরের আলো ঝলমল ঝলমল করতেছে। তাদের কপালের দিকে তাকায় দেখব কপাল থেকে নূরের আলো ঝলমল ঝলমল করতেছে। সুতরাং সেই নূরের আলো ঝলমল কিভাবে করে? আমার নবী বলেন, যারা 5 ওয়াক্তের নামাজ পড়ে। সুবহানাল্লাহ। তাহলে যারা 5 ওয়াক্তের নামাজি ইমানদার হাসরের ময়দানে যখন আমার নবীর দরবারে দাঁড়ায় যাবে, আমার নবী বলবে, এটাই তো আমার খাঁটি উম্মত। তাহলে এই নবীর মহাব্বত, এই নবীর ইশক, এই নবীর ইত্তেবা করার প্রয়োজন আছে না নাই? এ কারণে আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেন, ও দুনিয়ার সমস্ত বান্দাদের দলেরা, আমি রবের পক্ষ থেকে তোমাদের সম্মুখে ঘোষণা প্রদান করে দিতেছি। আমি আল্লাহ আমার নবীকে বলে দিচ্ছি, নবী আপনি সবাইরে বলে দেন, আমি আল্লাহর ভালোবাসা যদি কেউ পাইতে চায়, আপনি নবীর সাথে যেন তারা লাইন লাগায়। সুবহানাল্লাহ। ফাত্তাবিউনি, আমি নবীর অনুসরণ করো। যদি নবীর অনুসরণের মাধ্যমে জীবন সাজাতে পারো, আমার নবী ঘোষণা প্রদান করে দেই, আমার আল্লাহ আমার নবীর ইত্তেবার মাধ্যমে যারা জীবন পরিচালনা করবে, আল্লাহ বলেন তারে আমি আল্লাহ কেমনে মহব্বত করব? দেখো, ইউহিব্বুকুমুল্লাহ, সে আমাকে মহব্বত করার জন্য আকাশমুখী হওয়ার প্রয়োজন নাই। আমি আল্লাহ আমার মহব্বতের বান্দাটাকে মহব্বত করার জন্য লাখাই এলাকার প্রতিটা ঘরের ভিতরে ঢুকে যাব। শুধু মহাব্বতের ঘোষণা দিতে আমি আল্লাহ তার ঘরে আসবো না, আমি আল্লাহ এই ঘোষণাটাও দিতে আসবো যে, বান্দারে তুই যেহেতু আমি মালিকের মহাব্বতের পাত্র হয়ে গেছস, ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোর জীবনের যত গুনাহ আছে সব আমি আল্লাহ মাফ করে দিব। তাহলে আমার মালিকের কাছ থেকে ভালোবাসা পাইতে গেলে, আমার মালিকের কাছ থেকে মহাব্বত পাইতে গেলে, আমার মালিকের কাছ থেকে ক্ষমা পাইতে গেলে কার সাথে লাইন লাগাইতে হবে? নবীর সাথে। নবীর ইত্তেবার সাথে যার লাইন লাগবে, নবী বলেন আমার ইত্তেবা যারা করবে আমার সাথে অটোমেটিকলি লাইন হয়ে যাবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। নবী বলেন যে আমি নবীজির একটা সুন্নতকে তার ব্যক্তিগত জীবনে সুপ্রতিষ্ঠিত করবে, তার ফ্যামিলিগত জীবনে একটা সুন্নত সুপ্রতিষ্ঠিত করবে, তার সামাজিক জীবনে একটা সুন্নত সুপ্রতিষ্ঠিত করবে, তার রাষ্ট্রীয় জীবনে একটা সুন্নত সুপ্রতিষ্ঠিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা মুজাহাদা করবে। ফাকাদ আহাব্বানি, সে আমি নবীজিকে ভালোবাসতে শুরু করব। ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমি নবীজিকে ভালোবাসলো সে আমি নবীর সাথে আল্লাহর জান্নাতের ভিতরে থাকবে। তাহলে নবীর মহাব্বত আনতে গেলে সুন্নতের প্রয়োজন আছে না নাই? দাড়ি কাটতে সুন্নত আসবে?
নামাজ না পড়া আদর্শ আসবে? বউরে মাইরা সুন্নত আসবে? ঘরের মধ্যে নবীর সুন্নত সুপ্রতিষ্ঠিত করতে হবে, নিজের স্ত্রীকে পর্দা করাতে হবে, নিজের গালের মধ্যে নবীর সুন্নতের দাড়ি ঢোকাতে হবে। যেই জায়গার মধ্যে গেলে নবীর সুন্নত সুপ্রতিষ্ঠিত হয় সেই জায়গামুখী হতে হবে। কথা কোন ঠিক নেই? এজন্য দ্বীনের বিশেষ বিশেষ কিছু জায়গা আছে যেই জায়গার মধ্যে গেলে নবীর সুন্নতের এতাআত পাওয়া যায়, সুযোগ পাওয়া যায়। যেমন বড় বড় বুজুর্গদের মজলিস, যেমন আপনাদের আজকের এই মাহফিল আছে, এই মাহফিলের মধ্যে উলামা ইকরামরা আসবে, সেখানে আপনারা বসতেছেন, বসবেন। এই যে একটা সুন্নতের এতাআতের একটা জায়গা আপনারা বসছেন, এটাই আপনাদের জীবনের সফলতা। সুবহানাল্লাহ বলবেন। এজন্য এখানে বসে থাইকা নিজের সময়টাকে যদি ব্যয় করতে পারি, নবীর সুন্নত এখান থেকে শেখা যাবে। কথা কোন ঠিক নেই? আপনারা যে আজকে দিন শেখার জন্য আসছেন, আমার নবী কি বলছে জানেন? মান সালাকা তরিকান ইয়াবতাগি ফিহি ইলমা সাহহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। নবী বলেন, কেউ যখন দিন শেখার জন্য রাস্তায় নেমে পড়ে, আমি নবী ঘোষণা দিলাম সাহহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, সে যেন আল্লাহর জান্নাতের রাস্তাটাকে সহজ করে নিল। আপনারা যারা দিন শেখার জন্য এশার নামাজ পড়েই বসে গেছেন, আপনাদের জন্য আল্লাহ পাক জান্নাতের রাস্তাটা সহজ করে দিয়েছেন। আমরা কত সৌভাগ্যবান। এর জন্য ময়দানে থাকতে হবে নি ভাই, বসতে হবে। আমি যতটুকু বলতে পারি, আজকে এশারের নামাজের পরে যে সমস্ত ভাইয়েরা ময়দানে বসে গেছেন, আমি জানি এরা নিরেট এক নেককার বান্দা। কথা কোন ঠিক নেই? শেষ দিকে যারা আসে, কিছু কিছু লোক আছে খাইতো। কথা কোন ঠিক নেই? কিছু কিছু লোক আসে কি খাইতো। ওই যে মেম্বার সাহেবকে জিজ্ঞাসা করছি যে কই ডেক করছেন, বলে ডেক করছি হুজুর। কয়টা ধরে বলছেন? 5টা। কয় ডেক? 6 ডেক করছে। দেখছেন না মেম্বার সাহেব 6 ডেক করছে। ওনার পক্ষ থেকে আমার জানাইছে যে ডেক করাইছে 6টা। আল্লাহ পাক এই 6 ডেক করার ব্যবস্থা করে দিছে। এই 6 ডেক থেকে বিরিয়ানি খাওয়ার জন্য কিছু লোক শেষ দিকে আসবে। কিন্তু আপনারা যারা এই মুহূর্তে আসছেন, আপনারা হলো নিরেট কোম্পানির লোক। কথা কোন ঠিক নেই? যারা এখলাসওয়ালা মানুষ, আমরা খাবার দাবার প্রয়োজন নাই, নবীর কথা শুনবো, কোরআনের কথা শুনবো, এটাই আমাদের জীবনের জন্য সফলতা। কথা কোন ঠিক নেই? আর যারা পরে আসবে, কিছু কিছু লোক আসবে একদম দুয়ার আগে খাওয়ানটা খাওয়ার জন্য। কথা কোন ঠিক নেই? তো এখন থেকে যারা ময়দানে বসে থাকবে, আমি মনে করবো যে তারাই আজকের এই দিবসের মধ্যে নবীর ওই হাদিসের ভিতরে ঢুকে যাবে, সাহহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, আল্লাহ জান্নাতের রাস্তা তাদের জন্য সহজ হবে। আর যারা পরে আসবে, মনে করেন খাওয়ানোর 10 মিনিট আগে, বুঝতে হবে তারা জান্নাত সহজ করার জন্য আসে নাই, তারা খাইতে হয়েছে। কথা কোন ঠিক নেই? আমি ভাই এবছরে আপনাদের কাছে আমি দুঃখ প্রকাশ করছি, মেম্বার সাহেব শেষ দিকে সময় দিতে পারি নাই। আপনাদের এলাকাটার মধ্যে আমার কাছে ভালো লাগে, আসা শেষ সময়টার মধ্যে বয়ান করলে আরও হয়তো মানুষ উপস্থিত হইতো, ওনাদের সামনে আরও কিছু কথা বলতাম। ব্যাপারটা হলো, গত বছর আপনাদেরকে দিয়েছিলাম শেষ, সিলেটের লোকদেরকে দিয়েছিলাম বাদেশা, আর এবার আপনাদেরকে দিয়েছি বাদেশা, সিলেটের লোকদেরকে দিয়েছি শেষ বয়ান। বুঝতে পারছেন? এভাবে বন্টন করে আমরা চলতে হয়। আল্লাহ যেন আপনাদের সবাইকে, আমাকে সহ যারা দুনিয়াতে আলেম উলামা জান্নাতি মুমিনের কাফেলার ভিতরে ঢুকেছে, সবাই যেন এক কাফেলার ভিতরে ঢুকতে পারি, এই কাফেলার ভিতরে থাকিয়া জান্নাতে থাকতে পারি, সেই তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। এজন্য আমি শেষ কথা আপনাদের সম্মুখে বলে দিয়ে যাচ্ছি, আমার পরে যে কোনো হুজুররা বয়ান করবেন, সবার বয়ান ইখলাসের সাথে শুনবেন। রাজি আছেন না ইনশাআল্লাহ ভাই? আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, দ্বীনের জন্য কবুল করেন, ইসলামের জন্য কবুল করেন, দ্বীনের উপরে সবাইকে পরিপূর্ণভাবে অটল থাকার তৌফিক দান করেন। আপনাদের কাছে আমি একটা দাওয়াত দিয়ে যাচ্ছি, সেটা হলো আগামী 29, 28, 29, 1 এই 3 দিন ব্যাপী চরমুনাইয়ের ময়দানের মধ্যে বিশাল সম্মেলন। আলহামদুলিল্লাহ বলবেন না? সেখানে গেলে এলাকার গাঞ্জাখুর মদখুর ভালো হয়, এটার প্রমাণ আপনাদের এলাকায় আছে না নাই? এই জাতীয় প্রমাণ যেহেতু আছে, নিজেরাও যারা নামাজ রোজা পড়তেন না, নিজেকে নামাজ রোজাদার নামাজি বানানোর একটা ইচ্ছা আছে, আপনারা নিয়ত করে ফেলবেন ইনশাল্লাহ। এলাকার যেই সমস্ত ভাইয়েরা চরমুনাইয়ের ময়দানে যাবে, ওনাদের সাথে আপনারাও ঐক্যবদ্ধভাবে ইনশাল্লাহ ওই দিবসের মধ্যে উপস্থিত হওয়ার চেষ্টা করবেন। রব্বে কারীম আপনাদের সকলকে আলেমদের নেককারদের সহবতের মধ্যে থাকিয়া অবস্থান করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আমাদের সবাইকে দ্বীনের উপরে পরিপূর্ণ অটল থাকার তৌফিক দান করেন। যেই কথাগুলি বললাম নবীর আদর্শের উপরে, নবীর সম্মানের উপরে, আমাদের নবীর সম্মানকে পরিপূর্ণভাবে বুঝে নবীর আদর্শ মোতাবেক নিজের জীবন পরিচালনা করার তৌফিক আল্লাহ পাক দান করেন। সকলে বলুন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।